নমস্কার, আমি অনিশা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো, কিছু গল্প করব এবং গল্প করতে করতে কিছু শেখার, কিছু জানার, কিছু উপলব্ধি করার চেষ্টা করব। তো ভিডিওর প্রথমেই বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটিকে শেয়ার করে দেবেন, এবং যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। তো আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা আজকালকার দিনের মানে সব থেকে ভয়ঙ্কর জিনিস হয়ে দাঁড়িয়েছে। সেই জিনিসটা হচ্ছে যে যার শব্দটা হচ্ছে যে ডিপ্রেশন। ডিপ্রেশন শব্দটা এমন একটা শব্দ যে ছোট থেকে বড়, মানে বাচ্চা থেকে বুড়ো, সবার জন্য ভীষণভাবে এফেক্ট করছে আজকালকার জামানায়। তো এই ডিপ্রেশন জিনিসটা কি, এই বস্তুটা খায় না মাথায় দেয় না কি, সেই জিনিসটাকে প্রথমে আমাদের বুঝতে হবে। তো আহ তার আগে একটা কথা বলে রাখি, যে যতদিন আমরা এই শব্দটা জানতাম না, মানে মনে করুন এই ডিপ্রেশন কথাটা তো আমার মনে হয় যে হাল ফ্যাশনে উঠেছে, মানে কয়েক বছর হলো উঠেছে। তো যতদিন এই শব্দটার সঙ্গে মানুষের পরিচিতি ছিল না, তাহলে কি তখন ডিপ্রেশন মানুষের হতো না? তখনও মানুষের ডিপ্রেশন হতো, কিন্তু এই ডিপ্রেশনের নাম ছিল তখন মন খারাপ। তো নামটা যখন লাইট হয়ে যায়, মানে ডিপ্রেশন থেকে নামটা যখন মন খারাপে চলে আসে, তখন সমস্যাটাও দেখবেন অনেক লাইট হয়ে যায়। তো ভিডিওর আগে আমি এটা বলে রাখি যে মানে ডিপ্রেশন হলে কোনো মানুষের, মানে ডিপ্রেশন ইন দ্য সেন্স মনের রোগ যেটাকে বলা হয়, যে সেইটা হলে সেই মানুষের সব থেকে আগে ডাক্তারের কাছে যাওয়া উচিত। আমিও সেটাকে বলবো, সেইটা হলে সব থেকে আগে ডাক্তারের কাছে যাওয়া উচিত। এখন প্রচুর মনোরোগ বিশেষজ্ঞ আছে, তাদের সঙ্গে কনসাল্ট করা উচিত। কিন্তু তাছাড়াও যেটা আমাদের নিজেদেরকে বুঝতে হবে, আমাদেরকে নিজেদেরকে জানতে হবে, নিজেদেরকে একবার সেলফ অ্যানালিসিস করতে হবে। তো সেইটার সম্বন্ধে আমি বলবো। মানে তার আগে আমি ডিসক্লেমারেশনটা দিয়ে রাখলাম যে হ্যাঁ, ডাক্তারের কাছে যাওয়া উচিত। মনের ডাক্তারের কাছে যাওয়াটা কোনো বড় অপরাধ নয়, কোনো পাপ নয়। যেরকম আমাদের শরীরের রোগ হয়, সেরকম আমাদের মনের রোগও হয়। তো সেরকম যদি আমাদের মনের কোনো রোগ হয়, তাহলে সেই কাউন্সেলিংটা আমাদের করানো উচিত, ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। তো তার আগে যেটা সেলফ কাউন্সেলিং আমাদের করতে হবে, আমাদের যেটা বুঝতে হবে, সেটা হচ্ছে ডিপ্রেশন জিনিসটা কি। ডিপ্রেশন জিনিসটা হচ্ছে যে যখন আমরা নিজেদেরকে মানে গুড ফর নাথিং টাইপের ভাবতে থাকি, মানে যখন মানে মনে হয় যে কেন আছি, কি জন্য আছি, কি করছি না করছি, মানে এগুলোর কোনো উত্তর আমরা পাই না, সেই সময় একটা মানুষ ধীরে ধীরে ডিপ্রেশনের দিকে যেতে থাকে। তো সেই ডিপ্রেশনের দিকে যখন যেতে থাকে এবং সে যদি নিজেকে সেলফ অ্যানালিসিস করতে থাকে এবং নিজের চারপাশটা দেখতে থাকে, তাহলে কিন্তু অনেকটা, মানে সে যদি বেরোতে চায় তাহলে কিন্তু বেরোতে পারে। মানে সেটা সম্পূর্ণ নিজের উপরে ডিপেন্ড করে। যদি সে বেরোতে চায় তাহলে সে বেরোতে পারে, যদি সে বেরোতে না চায় তাহলে সে আরো বেশি ফেঁসে যায় জিনিসটাতে। তো মানে রিসেন্টলি একটা ঘটনা মানে আমাকে খুবই নাড়া দিল, যে মানে আমি সেই সম্বন্ধে কিছু বলতে চাই না, কিন্তু এক একটা ঘটনা তো এক একটা জিনিসের শিক্ষা দেয়। তো সেই শিক্ষাটা মানুষের নেওয়া উচিত। সেই ঘটনাটা হচ্ছে যে খুবই জনপ্রিয় একজন ইউটিউবার রিসেন্টলি সুইসাইড করেছে, এবং সে কেন করেছে না করেছে, করা উচিত ছিল কি উচিত ছিল না, সেসবের মধ্যে দিয়ে আমি যাচ্ছি না। কিন্তু এখন বহু ঘটনা এরকম ঘটে যেখানে বাচ্চারা, বুড়োরা, মানে ইভেন যদি আমরা দেখি যে অনিক দত্ত যে পরিচালক, তিনিও কিছুদিন আগে মানে সুইসাইড করেছেন, এবং তার কথা হিসেবে জানা যাচ্ছে তিনি নাকি ডিপ্রেশনে ছিলেন। তো কেন এই জিনিসটা ঘটছে, এই জিনিসটা কি তাহলে কি আগেকার মানুষ, মানে আমরা তো খুবই কম শুনেছি, আমি জানি না আগে এরকম হতো কি হতো না, কি হলেও হয়তো জানা যেত না। তো তখন কি তাহলে এই ডিপ্রেশন বলে বস্তুটা ছিল না? না, তখন ছিল, এবং মানুষ সেটাকে নিয়ে ডিল করতে পারতো। তাহলে এখন কেন সেটাকে নিয়ে মানুষ ডিল করতে পারছে না? কারণ আমরা এই জিনিসটাকে খুব শক্ত একটা নাম দিয়ে ফেলেছি, যে ডিপ্রেশন। আমরা যদি এটাকে মন খারাপ হিসেবে মানে ট্রিট করি, যে আমার মন খারাপ হয়েছে, তো মন খারাপ হয়েছে হলে মন ভালো হতে পারে।
ঠিক আছে? মানে মন খারাপ হয়েছে যদি এটাকে আমরা ভাবি, তাহলে আমি মন ভালো করার জন্য কিছু চেষ্টা করব। তাই নয় কি? যে আমার যেটা ভালো লাগে সেটা আমি করব। আমার যেটা মানে যেটা থেকে আমার মনের আনন্দ হয় সেটা আমি করব। লোকে আগে সিনেমা দেখতো, আ তারপর আপনার ছবি আঁকতো। মানে যা যেটা কেউ বেড়াতে যেত। তো যেটা থেকে আমার মন ভালো হয় আমি সেইটার দিকে যাব। কিন্তু যখনই এটা একটা শক্ত নাম দিয়ে ফেললাম ডিপ্রেশন, তখন সেটাকে বেরোতে গেলে মানে আরো বেশি জটিল হয়ে যাচ্ছে। নামটাও যতটা জটিল, সমস্যাটাও ততটা জটিল হয়ে যাচ্ছে, কিন্তু সেটা যতটা জটিল নয়। একটা সাধারণ উদাহরণ দিই, যে যেরকম আমরা যদি বলি আলু ভাতে, আলু ভাতে খুব সহজে রান্না করা যায়। আমরা জানি আলু ভাতে কি, ভাতের মধ্যে আলু দিয়ে দাও, সেদ্ধ হয়ে গেল। কিন্তু সেই আলু ভাতেটাকেই যদি আমরা এক্সপ্লেন করি স্ম্যাশড পটেটো উইথ চিলি অ্যান্ড অনিয়ন অ্যান্ড মাস্টার্ড অয়েল, তো এই জিনিসটা যখন আমরা এত শক্ত শক্ত কিছু ওয়ার্ড ইউজ করে ফেলছি, তখন মনে হচ্ছে বাবারে এটা কি রে, মানে এটা কি একটা জিনিস। কিন্তু এটা ইটসেলফ হচ্ছে আমাদের আলু ভাতে, সাদা মানে বাংলা ভাষায় আলু ভাত। তো আলু ভাতেটাকে যদি আমরা আলু ভাতে বলতে শিখি, তাহলে জিনিসটা অনেক বেশি গ্রহণযোগ্য হয়। কিন্তু আলু ভাতেটাই যখন স্ম্যাশড পটেটো হয়ে যায়, তখন জিনিসটা অনেক বেশি কমপ্লেক্স হয়ে যায়। সেরকমই যদি আমি ডিপ্রেশনটাকে আমরা যদি মন খারাপ হিসেবে ট্রিট করি, হতেই পারে, সাধারণ জিনিস, স্বাভাবিক জিনিস, সবাইকার হতে পারে। তো সেই মন খারাপটা মানে আমার শেষ নয়। সেই মন খারাপটা মানে আমার মন ভালো করতে হবে, আমার শেষ করতে হবে সেটা নয়। তো সেই জিনিসগুলো হচ্ছে নিজেকে সেলফ অ্যানালিসিস করতে হবে। বুঝতে হবে যে আমার মানে আমার কাছে কি নেই এবং আমি কি হতে চাই। মানে এই কিছু কিছু মনে করুন যে হঠাৎ করে আপনার মনে হতে থাকলো যে হ্যাঁ আমি মানে ক্রনিক ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছি, যে আমি নিজেকে বোঝাতে পারছি না। ডেফিনেটলি গো ফর আ সাইকিয়াট্রিস্ট। তো ওখানে গিয়ে তাদের সঙ্গে কনসাল্ট করুন এবং তাদের সঙ্গে তারা যেভাবে বলবে আপনাকে সেইভাবে চলুন। কিন্তু যখন আপনি সেটাকে কন্ট্রোল করতে পারছেন, যে আমার মনে হচ্ছে যে এটা আমি ভুল করছি। প্রথমে আমাদের সবথেকে বড় সমস্যা কি জানেন? যে আমরা ভুলটাকে ভুল বলে স্বীকার করতে পারি না। বরং আমরা ভুলটা কেন করছি সেটা জাস্টিফাই করতে যাই। তো সেইটা করা আগে সবথেকে মানে আগে বন্ধ করতে হবে। যেরকম একটা বাচ্চা ছেলে-মেয়ে, মানে আজকালকার দিনে ছেলে-মেয়েদের খুবই সমস্যা, যে তারা খুব সহজেই ভেঙে পড়ে এবং আমিও সেই দলের মধ্যেই পড়ি। কিন্তু তাও আমি আমার আত্ম উপলব্ধি থেকে এই সমস্ত কথাগুলো বলছি। তো খুব সহজেই ভেঙে পড়ে। তো এই সহজে ভেঙে যদি কেউ পড়ে, তাহলে সেলফ অ্যানালিসিস করো যে আমি কেন ভেঙে পড়ছি? আমার মধ্যে কি ফল্ট আছে? আমাকে কি মানে এটা থেকে বেরোনোর জন্য কি করতে হবে? আর তার থেকেও বড় কথা, সবথেকে আগে এক্সপেকটেশনটা কম করো। নিজের থেকে এক্সপেকটেশনটা বেশি করো এবং লোকের থেকে এক্সপেকটেশনটা কম করো। যখন তুমি লোকের থেকে এক্সপেকটেশনটা কম করবে, তখন অটোমেটিক্যালি তুমি দেখতে পারবে তোমার সমস্যাগুলো কাট আউট হতে থাকছে। তো এক্সপেকটেশন জিনিসটা খুবই খারাপ। এক্সপেকটেশন থেকে কিন্তু আমার তো সব থেকে বেশি মনে হয় মানুষের এক্সপেকটেশন থেকে ডিপ্রেশন বেশি আসে। এক্সপেকটেশনটা যদি আমরা আস্তে আস্তে কমাতে থাকি লোকের প্রতি, অ্যান্ড সেলফ এক্সপেকটেশনটা যদি বাড়াতে থাকি, তাহলে তুমি দেখতে থাকবে যে সমস্যাটা আর সমস্যা বলে থাকছে না, বরং আমি প্রতিনিয়ত নিজেকে আপগ্রেড করার চেষ্টা করছি। এবং একটা খুব মানে বাস্তব কথা, আমি জানি না কথাটা কে কিভাবে নেবেন, কিন্তু এটা খুব বাস্তব কথা। কোনো গরিব মানুষকে ডিপ্রেশনে আত্মঘাতী হতে দেখবেন না। মানে অন্তত আমি তো দেখিনি, হয়তো হতে পারে কিন্তু আমি জানি না। মানে যারা ডিপ্রেশনের জন্য আত্মঘাতী হচ্ছে যে মানুষগুলো, তো তারা কিন্তু একটা সার্টেন পর্যায়ে পৌঁছেছে। তাদের কাছে মাথার ছাদ আছে, তাদের কাছে এটা চিন্তা করতে হয় না কি খাবো, কি পরবো। কিন্তু যে মানুষটাকে প্রতিনিয়ত চিন্তা করতে হয় যে আমার মাথার ছাদটাকে বাঁচাতে হবে, আমাকে কি খেতে হবে, কি পড়তে হবে এবং আমার উপর ডিপেন্ড করছে আমার ফ্যামিলি, তাদের ক্ষেত্রে আমি আমি কোনোদিন মনে করি না যে তারা ডিপ্রেশনে আত্মঘাতী হয়েছেন বলে। তো এটা কিন্তু একটা গুরুতর গুরুতর রোগ। মানে কি বলবো, যেটা মানুষেরই সৃষ্টি করা এবং মানুষই পারে এটা থেকে বেরিয়ে আসতে। তো আমাদের মানে একটা হচ্ছে যে আমাদের সেনসিটিভ হতে হবে। মানে আমাকে শুধু আমার কথা ভাবলেই চলবে না, আমাকে চারপাশের মানুষের কথাও ভাবতে হবে। আমি যেটা করছি তার জন্য
বাকি লোকেদের কি সমস্যা হতে পারে? হয়তো আমি চলে যাচ্ছি কিন্তু তার চারপাশের আমার চারপাশের লোকের আমার ওরিয়েন্টেড লোকেদের কি সমস্যা হতে পারে সেইটাকে ভাবতে হবে। আমাকে এটা ভাবতে হবে যে আমি কি এক্সাম্পল সেট করে দিয়ে যাচ্ছি। আমার কাছে কি ছিল না। আর আমি কি করতে পারতাম। মানে আজকে যদি না গিয়ে আমি যদি কয়েক বছর পরে যেতাম তাহলে আমি অনেক কিছু করতে পারতাম না। তো সেই সমস্ত সেলফ অ্যানালিসিস গুলো করা কিন্তু ভীষণ 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 ভাবে জরুরি। একটা মানুষকে বেঁচে থাকতে গেলে, একটা মানুষকে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাত্রা করতে গেলে।